generalized uncertainty কি আছিল জেনারেলাইজড আনসার্টেনটি আছিল যে ক্লাসিক্যাল যে কোনো দুটা ভেরিয়েবল যদি থাকে পি কিউ ওকে যে কোনো দুটা ভেরিয়েবল পি এন্ড কিউ ক্লাসিক্যাল এবং মোমেন্টাম পজিশন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গল এনিথিং হ'ব পাৰে ইহঁতৰ মাজত এটা পজিশন ব্রেক এইটো ক্লাসিক্যাল বস্তু হয় যদি 1 হয় ওকে দেন এইটো সরি কিউ এইফালে So এইটো আমি যদি কোঅর্ডিনেট বলি কও some sort of generalized coordinate not xyz okay can be also angles then p2 হল তার conjugate momentum okay and এই দুটার মাজত এটা পয়েন্ট ব্রেকেট এক্সিস্ট করে ক্লাসিক্যালি এইটো কি হয় কোয়ান্টাম মেকানিক্সত আহি obviously qp এইবোৰ কি হৈ যায় অপারেটরস হৈ যায় Hilbert space and points of bracket 2 তেতি আমি যদি রিপ্লেস কৰি দিও কমিউটেটর এনি দেন এইটো বস্তু যদি 1 থাকে এইটো আইএচ কাট হৈ যায় ওকে এইটো কোয়ান্টাইজেশন বলি কোৱা হয় মানে কোয়ান্টাম মেকানিক্সত যোৱাৰ রুল ইটস ওয়ান লাইনত তুমি ক্লাসিক্যালৰ পৰা কোয়ান্টামত আহি গলা ওকে এন্ড এইটোৰ পৰা ফলো হয় আমাৰ কি কিউ অবজারভেবল যেটো মেজার করিম আমি আর পি যেটো অবজারভেবল এই দুটার আনসার্টেনটির মাল্টিপ্লিকেশন গ্রেটার দেন ইকুয়াল টু h কাট বাই 2 হবে এটা হলো জেনারেলাইজড আনসার্টেনটি প্রিন্সিপল এতে কিউ2 যদি আমার পজিশন হয়ে যায় দেন এইটো সিম্পল মোমেন্টাম হয়ে যাব কিউ2 যদি অ্যাঙ্গেল হয়ে যায় p2 আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়ে যাব ওকে তেনেকুৱা এক্সিস্ট করে ইভেন কিউ2 যদি আমার টাইম হয়ে যায় then p2 আমার এনার্জি হয়ে যাবে তো তেনেকুৱা অল সর্টস অফ আনসার্টেনটি প্রিন্সিপল ফলো করে এন্ড এইটো প্রুফ করার চেষ্টা কৰিছিলো আমি তার কারণে এই বস্তুটো ডিফাইন কৰিব লগা হল ডেল কিউ কি নহয় মাস এগেইন কোয়ান্টাম মেকানিক্সত এটা অপারেটর নহয় এটা অবজারভেবল নহয় এইটো এটা প্যারামিটার দিয়া আছে এটা বস্তুর মাস ইমান নিউটনস ল বা ক্লাসিক্যালি মাসটো আমি ক্যালকুলেট কৰি নোলাও এইটো আমাৰ দিয়া থাকে এটা বস্তুৰ মাস ইমান দেন ফোর্স ইমান এপ্লাই করলে এক্সিলারেশন কিমান হ'ব এটসেট্রা এটসেট্রা সো মাসটো এটা তেনেকুৱা টাইপৰ এক্সপেৰিমেন্ট কৰি উলিওৱা অবজারভেবল নহয় আমাৰ ক্লাসিক্যালত যেনেকুৱা টাইম ভলিউম ক্লাসিক্যাল বস্তু ইন এ সেন্স যদি তুমি ধৰা এটা বক্স আছে তার ভলিউম ইমান তাতে এটা পার্টিকল আছে সো সেই তাতে ভলিউমটো আকো কি এটা অপারেটর নহব ইটস এ গিভেন বক্স যেটো আমি আকো মেজার নকৰো ওকে দিয়া না থাকিলেও স্টিল ধরা হব যে ইটস এ গিভেন বস্তু সাম আননোন ভলিউম ভি আছে কোন বিলাক বস্তু একচুয়ালি আমাৰ ক্লাসিক্যালৰ পৰা কোয়ান্টামত গৈ অবজারভেবল হয় এইটো বক্স নহয় বক্সৰ ভিতৰত কি আছে হেতু বস্তুৰ বিষয়ে কৈ আছে তো সো ক্লাসিক্যালি ধৰা আমাৰ মেইনলি পজিশন xyz okay so in general are something at a particular position এইটো আমি মেজার করব and that becomes an operator momentum this becomes an operator and all sorts of combinations of them মানে এক কিবা আরর ফাংশন হৈ যায় যদি for example coulomb's law সোমাই থকা 1/r square or harmonic oscillator সোমাই থকা potential half kx square so all this thing x will become an operator or kinetic energy সোমাই থকা p square over 2m এই p2 এটা অপারেটর এই দুটার কম্বিনেশন আরো টাইম ডেরিভেটিভ তুমি এই ইয়েস ক্লাসিক্যালি ইয়েস সো তুমি যেটো কইছা তো বেসিক্যালি r ডট ইকুয়াল টু p ওভার m হয়তো সো এই p যদি আছে আমি r জানো এনিওয়ে r আমার জানা থাকে যদি তার টাইম ডেরিভেটিভ টু ap but that's not the case with quantum mechanics এটা বস্তুর এটা পয়েন্টত পজিশন জানিলেই যে আমি তার ভেলোসিটি বা মোমেন্টাম গম পাও দ্যাটস নট দ্য কেস ধরা এটা এট এ সেম টাইম
আমার এটা বস্তুৰ some t1 টাইমত পজিশন r1 and t2 টাইমত পজিশন r2 and এই দুটা বস্তুৰ মাজত যে ডিসটেন্স r2 r1 এই টাইম দুটাৰ টেন্স টু 0 এই দুটা বস্তু যদি আমার হয় প্রিসাইজলি এট t1 টাইম আমি এক্স্যাক্টলি r1 জানো and precisely at t2 আমি r2 জানো আৰু এই দুটা পয়েন্ট যদি বহুত অচৰত হয় then actually we can say that our velocity equal to this del r by del t at limit del t tending to 0. This is our velocity. Okay, otherwise not. তুমি এটা বস্তুৰ এটা পয়েন্টত exactly position জানা, that will not give you the velocity. এটা ডিসটেন্স কভার করতে কিমান টাইম লাগিছে হেতু লাগিব তোমাৰ না প্ৰবলেম হল কোয়ান্টাম মেকানিক্সত কি এনেকুৱা এটা পাৰ্টিকলৰ তুমি এক্সাক্ট পজিশন নোপোৱা সোৱা এট টাইম t1 ক্লাসিক্যালি কি কৰো টাইম t1 ত এটা পজিশন r1 পাও এট আ লেটার টাইম t2 আমি পজিশন r2 পাও r2 minus r1 divided by t2 minus t1 আমাক ভেলোসিটি দিয়ে বাট সমস্যাটো ইয়াতে হল যে তুমি কোয়ান্টাম মেকানিক্যালি তুমি জানা এটা সিস্টেম এট টাইম t1 এটা স্টেটত আছিল তুমি যেতিয়া পজিশন r1 মেজার কৰিলা মানে পজিশন মেজার কৰিলা কিবা ভ্যালু এটা r1 পাইছা তুমি সেই মেজারমেন্ট প্রসেসত অরিজিনাল স্টেটটো ডিস্ট্রয় কৰি দিছা আৰু এইটো এটা পজিশনৰ আইগেন ভেক্টৰ স্টেটত কলাপস হৈ গল তাৰ মানে অরিজিনাল যেটো মোমেন্টাম আছিল পাৰ্টিকলটো যেটো ভেলোসিটি আছিল ধৰা যেটো ভেলোসিটি হৈ আছে হেতু কমপ্লিটলি চেঞ্জ হৈ গল তাৰ মানে এতিয়া এই ইভেন টাইম t1 ত তুমি যেটো পজিশন মেজার কৰিলা হেতুৱে অৰিজিনাল মোমেন্টামটো কমপ্লিটলি আনসার্টেন কৰি দিছে কমপ্লিটলি চেঞ্জ কৰি দিছে এতিয়া লেটাৰ এটা টাইম t2 তুমি আকৌ পজিশন মেজার কৰি r2 পাই সেই r2 minus r1 by t2 minus t1 কৰি যি ভেলোসিটি পাবা হেতু এই পার্টিকলৰ ভেলোসিটি নাছিল হেতু ৰিপ্ৰেজেন্ট নকৰে তা দ্যাটস ওয়াই এনেকুৱা ডিরাইভ কৰা ভেলোসিটি কোয়ান্টাম মেকানিক্যালি মিনিংলেস কোয়ান্টাম মেকানিক্যালি আমি পজিশন মেজারমেন্ট বেলেগকে কৰো আৰু আমি মোমেন্টাম মেজারমেন্ট বেলেগকে কৰো এনেকুৱা দুটা পজিশন উলিয়াই তাৰ দুটা টাইম দি ডিভাইড কৰি নকৰো আমি কি কৰো তাৰ ওয়েভ নেচার ইউজ কৰি the Fourier is a p equal to h over lambda use কৰি diffraction experiment এইবোৰ কৰি আমি determine কৰো নহলে আৰু মেথড আছে ম্যাগনেটিক ফিল্ডত চার্জ পার্টিকল মেজার করা যায় সার্কুলার পাথত ঘুরে এটসেট্রা এটসেট্রা সো সেই কারণে আমার ভেলোসিটি টু যে দুটা ডিফারেন্ট টাইম অফ পজিশনত মানে বেসিক্যালি পজিশনত মানে ডিসপ্লেসমেন্টৰ টাইম ডেরিভেটিভ লৈ যে ভেলোসিটি হেতু আমি কব নোৱাৰো হেতু কোয়ান্টাম মেকানিক্সত নহব বিকজ অফ আনসার্টেনিটি প্রিন্সিপল সো আমি আনসার্টেনিটি প্রিন্সিপল দেখিছো এন্ড আমি ডিফাইন কৰিছো যে এই ডেল কিউ মানে কি মিন কৰে হোৱাট ইজ দিস ডেল কিউ ওকে সো এইটো আমি ডিফাইন কৰিছিলো এনেকুৱা যে এইটো হল এটা এক্সপেক্টেশন ভ্যালু কিহৰ এক্সপেক্টেশন ভ্যালু ডেভিয়েশনৰ স্কয়াৰ ডেভিয়েশন ডিসকাস কৰিছিলো ডাৰ্টে দি এটসেট্ৰা দি সো তোমাৰ মেইন অপাৰেটৰটো আছে সেই অপাৰেটৰটোৰ পৰা তাৰ এক্সপেক্টেশন মানে তাৰ এভারেজ কাইন্ড অফ থিং যদি আমি মাইনাস কৰো এন্ড দেন হেতু বস্তুৰ স্কয়াৰ লো এন্ড সেই বস্তুটোৰ আকৌ যদি আমি এক্সপেক্টেশন কৰো এন্ড দেন স্কয়ার রুট লো সো তোমালোকে এইটো সাকে এইটো হেৰি স্ট্যাটিস্টিক্সত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হিচাপে পাইছা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা বস্তুৰ পৰা তাৰ মিন ভ্যালু সাবট্রাক্ট কৰি তাৰ স্কয়ার কৰি রুট ললে ইয়াক রুট মিন স্কয়ার ডেভিয়েশন বুলি কোৱা হয় অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওকে সো এইটো বস্তু ওকে ফাইন এন্ড এইটো কোড ক্যালকুলেট কৰিব লাগিব অলওয়েজ সাম স্টেটত जो ইলেকট্রন অর পার্টিকল এটা স্টেটত আছে সেই স্টেটত আমি কিবা মেজারমেন্ট কৰিছো এন্ড আমাৰ আনসার্টেনিটি কিমান ইলেকট্রন এটা স্টেটত আছে কিবা এটা মেজার কৰা হ'ব সেই বস্তুটোৰ এক্সপেক্টেশন ভ্যালু কিমান সো ইটস ইম্পর্টেন্ট যে স্টেট কোন স্টেটত আছে সেই স্টেটত এক্সপেক্টেশন বেলেগ হ'ব আন এটা স্টেটত থাকিলে এক্সপেক্টেশন বেলেগ হ'ব সো আমি ধৰিছিলো সাম সাই স্টেটত যদি থাকে
then this thing means psiৰ মাজত অপাৰেটৰটোৰ স্যান্ডউইচ, that's what it means. So এইটো ভাঙিলে কি মিন কৰিব, এইটো ভাঙিলে মিন কৰিব ফাৰ্স্ট অফ অল স্কোয়াৰ ৰুট বাদ দিয়া, স্কোয়াৰ লৈ লওঁ এইটো সাইডত, যেন আৰু স্কোয়াৰ ৰুট নহয়, এইটো ধৰা স্কোয়াৰ কৰি দিছোঁ। এইটোৰ মিনিং কি, ফাৰ্স্ট অফ অল বাহিৰত ষ্টেটটো এনেকুৱা আছে, সো তাৰ মানে এই হোল বস্তুটোৰ এইফালে এটা সাই আছে, এইফালে এটা সাই আছে, মাজত সোমাই আছে এটা অপাৰেটৰ। অপাৰেটৰটো কি, এই অপাৰেটৰ, এই ফুল অপাৰেটৰ। ওকে, বাট দেন তাতে আকৌ এটা এক্সপেক্টেশন আছে, তার মানে ইয়াতো সোমাই আছে this. Okay, now this thing, এই যে বস্তুটো, এইটো কি হব, ভেক্টর হব নাকি এটা স্কেলার হব? Yes, কারণ q operating on psi is some phi, right? তার লগত psi dot product, so it's a scalar. Obviously psi আৰু psi মাজত dot product নহয়, q এ psi ৰ ওপৰত এক কৰাৰ পিছত some phi বনাই দিছে, এই phi লগত psi dot product. So it's a number. So number kiba eta number hobo. Hey number 2, this is a number. So this means actually identity operator logote some number eta ase. This means that. So gote operator. So he kane ei bostu tu ako jodi tumi expectation loisa, for example ei বস্তুটোৰ ওপৰত মই যদি এনেকুৱা কৰো, ধৰা চাই এণ্ড দেন গোটেই বস্তুখনৰ মাজত সোমাই দিলো, then this is a number, just বাহিৰত ওলাই আহিব, and then basically this. Okay, and আমাৰ কোৱান্টাম মেকানিক্সত এই সাই ফাই বিলাক আমি কি ধৰো, নৰ্মেলাইজ ধৰো, ইউনিট ভেক্টৰ হয়, তো নিজৰ লগত ডট 1. Okay, so expectation of an expectation is the same thing. Average ever calculate kore hei bostutur abar ako average lole ki hobo, is the same thing. Okay, yes, okay. So tomar hato 5ta number ache, 2 3 4 5 6 thora whatever. Okay, etur tumi average uliaisa 2 plus 3 plus 4 plus 5 plus 6, okay, divided by 5, এইটো average কৰাৰ পিছত তো কি পালা, just এটা নাম্বাৰ 4 হ'ব, এইটো 4 নাম্বাৰটোৰ average কিমান, 4 divided by 1. so চোৱা এইটো ডিফাইন কৰিছো, এইটো ডিফাইন কৰোতে বেসিক্যালি কি হৈছে আমাৰ, এই বস্তুটো আমি কৰিছো যে এই অপাৰেটৰটো কিউ অপাৰেটৰৰ পৰা তাৰ নিজৰ যেটো এক্সপেক্টেশন, লুজলি স্পিকিং এভাৰেজ কথাটো ইয়াতে ইউজ নকৰো, মই বাৰবাৰ কৈছো যে এভাৰেজটো হল এক্সপেৰিমেন্ট কৰাৰ পিছত যেবিলাক ডেটা পাম এইবিলাক সাম কৰি তাৰ নাম্বাৰেদি ডিভাইড কৰি এভাৰেজ হয়, আৰু থিওৰিৰ পৰা এই বস্তুটো এক্সপেক্টেশন বুলি কোৱা হয়, মানে এভাৰেজ যেটো হ'ব এক্সপেৰিমেন্ট কৰিলে হেইটো কি এক্সপেক্ট কৰা তুমি ফ্ৰম থিওৰি, দ্যাট ইজ এক্সপেক্টেশন. Okay, so this is this square over some state psi. Okay, this thing. So এই বস্তুটোৰ এটা অপাৰেটৰ হয়, and ইয়াৰ নাম দিছিলো আমি some deviation operator, কারণ ই কি মেইন ভ্যালুৰ পৰা কিমান ডেভিয়েট কৰি আছে. so operator এটা ডেভিয়েশন মিনিং হল operator minus তাৰ expectation, তোমার q minus qৰ expectation, এইটো আমি ডেভিয়েশন বুলি ডিফাইন কৰিছো এটা অপাৰেটৰ. সো সিমিলারলি del p হ'ব আমাৰ p deviation, that will be p operator minus p operator expectation, that's it. Okay, this is the deviation, and then আমি start কৰিছিলো কেনেকুৱা, আমি এইটো অপাৰেট কৰিছিলো ডেভিয়েশন তো এটা ষ্টেটৰ ওপৰত, যেহেতু এই ডেভিয়েশনৰ স্কয়াৰ অৰ এক্সপেক্টেশন লব লাগিব, so deviation to eta psi oporot operate korisil enekwa. So del q operates on this state psi and gives you some chi, and then deviation of p operates on the same psi, of course it gives you another state some phi. Hebur kori
আমি এটা Inequality. ইউজ কৰিছিলো Schwartz inequality. যে দুটা বস্তুৰ মাজৰ ডট প্ৰডাক্টৰ মড স্কোয়াৰটো এই দুটা নিজৰ নিজৰ লেংথৰ কম হয় Yes, yes. So এইটো আছে so এইটো ধৰা দুটা ভেক্টৰ ধৰা অৰ্থগোনাল a ডট b 0 কিন্তু এইটো সাইডত mod a স্কয়াৰ mod b স্কয়াৰ not 0 so এইটো ইউজুয়ালি ডাঙৰ হয় দি হাইয়েস্ট কি হ'ব পাৰে ইকুৱেল টু কেতিয়া সেম ভেক্টৰ যদি হয় এইফালে a স্কয়াৰ হ'ব এইফালে a স্কয়াৰ হ'ব ইকুৱেল হ'ব okay so এইটো আমি ইউজ কৰিছিলো and আমি prove কৰিছিলো actually this side it was greater than equal to h cut square by 4 right and obviously যেহেতু এইটো সাইডত কিয় ডাঙৰ and এইটো সাইডত কে ডাঙৰ then this means this side is greater than equal to h cut square by 4 okay and then এই বস্তুটো কি এই ফাইল লগত ফাই ডট লৈ চোৱা কি পাবা তুমি ফাই ডট ফাই কৰিলে দিস ডট দিস সো কি হ'ব এইফালে ঘূৰি যাব সাই এন্ড এটা অপাৰেটৰৰ ঘূৰাই দিলে কি হয় বচন দেখাৰ হয় কিন্তু কাৰ কাৰণে ৰিয়েল নহয় রিয়েল তো এটা নাম্বার হয় অপারেটর কি হয় হারমিশন yes so p হারমিশন অপারেটর হয় আমি ধরিছো যে মোমেন্টাম পজিশন অর এনি অবজারভেবল আমার p q নট নেসেসারিলি মোমেন্টাম অন পজিশন p আর q বোৰ কি হয় সাম অবজারভেবল হয় ক্লাসিক্যাল যেবিলাক আমি মেজার কৰো এইবোৰ সব কি হয় হারমিশন হয় বাট এই ডেভিয়েশন অপারেটরটো কি আছিল so let's say del q it was q minus q'd expectation now q to Hermitian and এইটো কি বস্তু এটা Hermitian operator or expectation is always real I'm proof কৰিছো কাৰণ Hermitian operator or eigenvalues real হয় eigenvalues বোৰৰ এভাৰেজ তুমি যেতিয়া লবা real আহিব so এইটো Hermitian এইটো এটা নাম্বাৰ যেটো real times just এটা আইডেন্টিটি বহি আছে which is Hermitian so এই হোল বস্তুটো of course Hermitian okay এইফালে ডায়াগোনাল লৈছো এইটো ডায়াগোনাল ইকুয়াল টু এইটো হ'ব and এইটো এটা আইডেন্টিটি এন্ড নাম্বাৰ তাৰ ডায়াগোনাল সে and number to real হয় on Hermitian operator or expectation value real হয় okay okay এইবোৰ বস্তু ideas crystal clear থাকিব লাগিব and that comes only with practice and in touch with the things okay বাকি এই কৰতে কনফিউজন যদি ৰৈ গৈছে তো মোক এপ্ৰোচ কৰিব লাগিব নহলে মই কিন্তু হেৰি নহয় কি কয় এটো টেলিপ্যাথি নাই মোৰ বা ইয়েস অন্তৰ্যামী নহয় যে মই ধৰিম তোমালোকৰ কাৰ কত কনফিউজন হৈ আছে তথাপি গম পাও ধৰা কিমান টোপনি আহি আছে কিমান ফেসত এক্সাইটমেন্ট আছে বা নাই এইবোৰ অল সৰ্টস অফ মানে বস্তু মিলাই এক্সপেক্টেশন ভ্যালু লৈ গম পাম মই কিমান বুজি পোৱা সো লাইক দেখা পাও যে 20% 99 ওপৰতে ইয়াত মানে ইয়াত দেখায় পুৰা ইয়াৰ ওপৰত দেখায় 30% ওকে 0.1 70 ওলাই আছে আজিৰ 10 নহয় আজি কিমান এপিসোড হৈছে 5 হ'ব পাৰে yes এভারেজ কিছুমানৰ হাই আছে কিছুমানৰ বহুত লো সো এভারেজ তো এই কাৰণে নামি যাব ওকে এনিৱে এইটো বস্তু এটা প্রুফৰ কথা ম্যাথমেটিক্যাল প্রুফ সো আই ফরগিভ the class for this anyway এইটো জাস্ট চোৱা যে এই নিজৰ লগত নিজৰ ডট লৈছো জাস্ট ফাইল লগত ফাই ডট লৈছো সো এই ফাইটো ঘূৰাই দিছো এন্ড এইটো দেখিছো এইটো তো হেৰি এডমিশনে হয় সেম বস্তু এন্ড তাৰ লগত নিজৰ মানে ডেল পি আকৌ চাই সো এই বস্তুটো কি
এইটো কি বস্তু ন এইটো অপাৰেটাৰ এইটো ভাঙি লিখো দেন মেবি ওলাব ভাঙি ডেল কিউটোৰ ভ্যালু ভাঙি লিখি আছো হোৱাট ইজ দিছ এইটো হল ডেভিয়েশনৰ স্কোয়াৰৰ এক্সপেক্টেশন এইটোৰ নাম দিছিলো মই সো সিমিলারলি কাইৰ লগত কাই আছে কাইৰ লগত কাই আকৌ ঘূৰাই ললে তুমি পাবা এই del p square and therefore this side is actually del q square del p square and so del q square del p square greater than equal to h cut square by 4 so here is your uncertainty principle any দুটা operator যদি নিজৰ লগত compatible নহয় then তাৰ এটা uncertainty principle follow হ'ব okay fine done with this 2 minute hey কি কয় এইটো silence either for the death of the class % আৰু কমা মানে কমা yes no to be very honest mathematics or বাহিৰত quantum mechanics কোনেও বুজি নাপায় it's not like classical mechanics তোমালে গম পাইছা বস্তুবোৰ আমি কেতিয়াও দেখা নাপাও সো এইটো পৃথিৱী নহয় তো সানৰ এৰাউণ্ডত ঘূৰি আছে মুন নহয় তো যে তুমি দেখা পোৱা যে তাৰ এফেক্টটো টাইড হৈ আছে মুন ওপৰেদি গৈ আছে পানীবোৰত টানি আছে তাতে জোৱাৰ আহি গল it's not like this right এইটো এনেকুৱা এটা ওয়াৰ্ল্ডত যেটো আমি এক্সেস কৰিব নোৱাৰো এন্ড হেইটো ওয়াৰ্ল্ডৰ হেইটো কথা নহয় তথাপিও ইনডিৰেক্ট অবজাৰ্ভ কৰি ক্লাসিক্যাল মেকানিক্স চলি গলে হয় লাইক এটা আমাৰ নিউক্লিয়াছ মাজত আছে এন্ড প্ল্যানেটছৰ নিচিনা ইলেক্ট্ৰনছবোৰ ঘূৰি আছে তেনেকুৱা ভাবিছিল মানুহবোৰে unfortunately the world is not like this that model is wrong okay that model is wrong তেনেকুৱা মডেল হলে প্ৰবলেম নাছিল হৰজেশ্বই যেনেকুৱা কৈছে ও ফিজিক্যালি আমাৰ এটা ফিলিং আছে যে এনেকুৱা ঘূৰে মানে কাৰণ আমি সূৰ্য দেখা পাইছো পৃথিৱীও ঘূৰে সূৰ্যটো ঘূৰে সো এটা কিমান বাৰ ঘূৰে that's like the 1 year for the electron or something like this kind of things কিন্তু আমি হেতু শক খাইছো বিগিনিং অফ 20th century যে এনেকুৱা নহয় এই ওয়ার্ল্ডটো এই যে ওয়ার্ল্ডটো ম্যাক্রোস্কোপিক ক্লাসিক্যাল ওয়ার্ল্ডটো হল কোয়ান্টাম ওয়ার্ল্ডৰ an average behavior so এই যে তোমাৰ let's say এটা এটম তোমালোকে তো ক্লাস 9 10 ত কৰিছা রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট রাইট গোল্ড ফয়েলত হিলিয়াম নিউক্লিয়াস মাৰি তাতে কি পাইছিলা বেসিক্যালি the whole atom is absolutely empty এটা ফুটবল ফিল্ড যদি ধৰা এটা এটম হয় দেন তাৰ নিউক্লিয়াছটো হল মাজত এটা মাখি যদি বহি থাকে এই সাইজৰ এন ইলেক্ট্ৰনটো ধৰা তাতকৈ সৰু এটা বস্তু এই ফিল্ডৰ একদম এজত ঘূৰি আছে সো বেসিক্যালি ইটস এম্পটি ৰাইট স্পেচত ভাবা এটা ফুটবল ফিল্ডৰ নিচিনা বস্তু মাজত এটা মাখি বহি আছে এন এটা বালিৰ এটা পইণ্টতকৈ সৰু বস্তু ঘূৰি আছে এইটো তো এম্পটি স্পেচ ইয়াতে কি কোত এটম where is the round ball no it's not because of the force নিউক্লিয়াছৰ তো নিউক্লিয়াৰ ফোর্সৰ এফেক্ট ইলেক্ট্ৰনৰ ওপৰত নাই ফার্স্ট অফ অল ইলেক্ট্ৰনে নিউক্লিয়াৰ ফোর্স ফিল নকৰে ইলেক্ট্ৰন only feels coulomb's force electromagnetism and weak force nuclear strong force electron feel nokore it's nothing for an electron okay nuclear force only acts on protons and neutrons and tare bhitoror quarks and anything that is made up of quarks electron is not made up of quark proton through charge through electromagnetic force electron tane but still ইয়াতে তোমার প্রোটন আছে তাতে ইলেকট্রন আছে 1 মাইল দূৰত মাজত একোই নাই it's all empty now you are coming to the point yes everything now এই ইলেকট্রনটো যে এনেকুৱা পয়েন্ট বাহিৰত এজত এটা পয়েন্ট তেনেকুৱা নহয়
অ'কে ইলেক্ট্ৰনটো ইয়াত যে এটা পইণ্ট তেনেকুৱা নহয় শুনা শুনা এটা কুৱেশ্যন আগতে শেষ হ'ব দিয়া চব একেদিনে গোটেই ইউনিভাৰ্ছ বুজিবা নেকি তোমালোকৰ মেইন পইণ্টটো চেষ্টা কৰি আছো যে আমি ফিল্ডটো কেনেকুৱা পাওঁ কোৱাণ্টাম মেকানিক্সৰ ৰাইট লাইক ক্লাছিকেল মেকানিক্স ইয়াৰ কিবা ইনটিউশ্যন আছে নেকি ইটছ এন ইটাৰ্নেল চেষ্টা চ' দ্য পইণ্ট ইজ দিছ যে এই ইলেক্ট্ৰনছ এণ্ড প্ৰটনছবোৰ আমি গম পাইছোঁ যে এনেকুৱা পইণ্টেদি আমি বুজাব নোৱাৰোঁ কাৰণ এই চলিডিটি আমি দেখা পাইছোঁ এমটি স্পেচ অবভিয়াছলি এমটি স্পেচ নহয় ইয়াতে হাত ৰাখিলে হাতটো সোমাই নাযায় ৰাইট বাট মোৰ হাতটো সেই বেচিকেলি কি আছে এইটো হাইড্ৰজেন কাৰ্বন নাইট্ৰজেন অল দিছ ষ্টাফ লাইক এণ্ড ইহঁতে এনেকুৱা লাগি অল দিছ থিংছ এণ্ড নাথিং এলছ এণ্ড এই প্ৰতিটো এটম কি বেচিকেলি এমটি স্পেচ ৰাদাৰফোৰ্ডৰ এক্সপেৰিমেণ্টটো দেখিছোঁ আমি দেন কিয় এই চলিডিটি এই চলিড যে মই হাউ ইজ দেট ইটছ বিকজ অফ দিছ কোৱাণ্টাম নেচাৰ যে ইলেক্ট্ৰনটো এটা পইণ্ট হৈ আছে এইটো আমি ক'ব নোৱাৰোঁ it has a probability of being everywhere around an atom cloud on nisina spread নহয় it has a probability to being found everywhere so আমি constantly যে world interact কৰি আছো এই যে মই খুচকাৰি আছো তুমি যে চাই আছা মোৰ ওপৰত পোহৰ আহি পৰিছে এই পোহৰটো যেতিয়া পৰিছে this light is interacting with my atoms and লগে লগে it's also collapsing it and there is an uncertainty measurement চলি আছে constantly এই যে del q del p লিখিছো uncertainty এইবোৰ কিবা hypothetical বস্তু নহয় every moment প্ৰতিটো ফটনে আহি interact কৰোতে position momentum uncertainty চলি আছে and সেই uncertainty টোৰ এটা size আছে h cut by 2 and সেই blurriness or কাৰণে এই গোটে appearance টো আহে everything okay এই blurriness or কাৰণে এটা size দিয়ে আমাক atom এটা বলৰ নিচিনা act কৰে but it's not a ball it's an empty space right এই uncertainty যে ইলেক্ট্ৰনটো ইয়াতে নহয় ইয়াতে কৰবাত আছে around this atom this is the uncertainty এই পজিশনটো যে spread out হৈ আছে okay and এইটো আমাৰ all এই গছ গছনি everything the whole universe আমাৰ appearance to দিয়ে but আমাৰ এই যে ওয়ার্ল্ডৰ ক্লাসিক্যাল ওয়ার্ল্ডত আমি কিবা এটা লাঠি মালিৰে উৰি যায় টাইপৰ যে মেন্টালিটি এই হেলমেটটো মই ধৰিলোঁ তাতে ৰাখিলোঁ ইজ এ চলিডিটি মানে এটা ডেফিনিটনেছ চকটো ইয়াতে ৰাখিছোঁ তেনেকুৱা ওয়ার্ল্ড নহয় যিহেতু আমাৰ এইটো যে মেন্টালিটি এইটো ইউজ কৰিব নোৱাৰোঁ তাতে আমাৰ এটাই তাৰমানে কি আমি একো নকৰোঁ নেকি no we have a weapon এইটো হ'ল ম্যাথমেটিক্স এই এবষ্ট্ৰাক্ট ম্যাথমেটিক্স হ'ল আমাৰ লজিক মানে বেসিক্যালি লজিক্যাল ল্যাঙ্গুৱেজ হ'ল ম্যাথমেটিক্স সো আমাৰ হাতত বেলেগ একোই নাই এটা হ'ল আমি এক্সপেৰিমেণ্ট কৰিম সেকেন্ডলি এক্সপেৰিমেণ্টত যেটো বস্তু ওলাই আছে তাৰ এটা ফ্ৰেমৱৰ্ক লাগিবতো মই সদায় কি সব বস্তুৰ মাছ মেজার কৰি থাকিম নেকি সদায় কিমান ফোর্স এপ্লাই হৈছে মেজার কৰিম সদায় কিমান এক্সিলাৰেশন হৈছে মেজার কৰি নকৰো আমি এটা ৰিলেশন পাইছো যে ফোর্স আৰু এক্সিলাৰেশনৰ মাজত এটা ৰিলেশন আছে কল্ড দ্য নিউটনছ ল তেনেকুৱা এটা ৰিলেশন আমাৰ হেতু ওয়ার্ল্ডতো থাকিব লাগিব সো দ্য পইণ্ট ইজ যে এই কোৱান্টাম মেকানিক্সৰ আজিলৈকে যিমান থিওৰিটিক্যাল ফ্ৰেমৱৰ্ক ভাবিছে সেই এক্সপেৰিমেন্টাল ৰিজাল্টবোৰ এক্সপ্লেইন কৰাৰ কাৰণে this is the best mathematical framework that works so quantum mechanically ei mathematics to lagibo kan hei world ot ami observe koribo noaru directly tar mathematical framework ase but jeneko Richard Feynman e koise then nobody understands quantum mechanics what it means is a Hodgson question on nisina the intuitively keneko buji pam well nobody does etu hol accept kori lobo lagibo monogon okay but it works এই ম্যাথমেটিক্স যদি জানা থাকে আমি এটা নতুন সিস্টেম যদি অ্যাবসলিউটলি নতুন সিস্টেমত এপ্লাই কৰো কৰি কিছুমান আনসার উলিয়াই লও এন্ড হেইটো দি টেকনোলজি এটা যদি বনাও মেশিন এটা বনাও ইট ওয়ার্কস সো এটা কোয়ান্টাম কম্পিউটারে কাম কৰে তোমালোকৰ মোবাইলে ধুনিয়াকে কাম কৰি আছে স্যাটেলাইটসে কাম কৰে দ্যাট মিন্স এইবোৰ ম্যাথমেটিক্স পারফেক্টলি ফাইন ওয়ার্ক কৰি আছে সো আমি এইখিনি জানো যে এই ম্যাথমেটিক্সে কাম কৰে বা এই ম্যাথমেটিক্সৰ ব্যাকগ্ৰাউণ্ডৰ কেনেকৈ ফিল কৰিম ফিজিক্সবোৰ well humans and ware so etu accept kori lobo lagibo at this point eitu agor theories buror nisina nohoy but you understand the postulates bhalke buji loba postulates to kenekwa kaam kore ekarone barbar moi algorithm koisu
যে এটা এক্সপেৰিমেণ্ট কৰিবা, অপাৰেটাৰ আছে, ষ্টেট আছে, এই এলগৰিদমটো ভালকৈ বুজি ল'বা, দেন ইউ আৰ এ গুড কোৱাণ্টাম ফিজিচিষ্ট। গুড কোৱাণ্টাম ফিজিচিষ্ট হ'ব লাগিলে তুমি কোৱাণ্টাম মেকানিক্স কেনেকুৱা কাম কৰে তাৰ মেথমেটিক্স কি এইটো পাৰফেক্টলি বুজি ল'ব লাগে।